হজ ওমরা পালনকালে মৃত্যুবরণের ফজিলত। হজ ও ওমরা মুসলমানের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। তাই আল্লাহর দরবারে হাজিরা, গুনাহ মাফ এবং আত্মার পবিত্রতার এক মহিমান্বিত যাত্রা। প্রতি বছর পৃথিবীর কোটি কোটি মুসলমান কাবায় উপস্থিত হন। সেখানে ইবাদতের মহান সৌভাগ্য অর্জন করেন। হাজার হাজার মানুষের ভিড়ে অনেকে সেখানে ইন্তেকাল করেন। একজন মুমিনের জন্য হজ ওমরা পালনকালে মৃত্যু বিরাট সৌভাগ্য ও মর্যাদার বিষয়। একাধিক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মৃত্যুবরণকারীর বিশেষ মর্যাদা ও ফজিলতের কথা উল্লেখ করেছেন। কারণ এমন মৃত্যু শুধু দুনিয়ার সফরের সমাপ্তি নয়, বরং আল্লাহর ঘরের মেহমান অবস্থায় আখিরাতের অনন্ত জীবনের দিকে যাত্রা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরাফাতের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উকুফরত ছিলেন। হঠাৎ তিনি বাহন থেকে নিচে পড়ে যান। এতে তার ঘাড় মটকে যায়, ফলে তিনি মারা যান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বড়ি পাতা সিদ্ধ করা পানি দিয়ে গোসল দাও, তার 2 কাপড় দিয়ে তাকে কাফন পরাও। তাকে সুগন্ধি লাগিও না এবং তার মাথাও আবৃত করো না, কেননা তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে। সহিহ বুখারী হাদিস নং 1267, সহিহ মুসলিম হাদিস নং 1206। আবু হুরায়রা হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হল, অতঃপর মৃত্যুবরণ করল, কিয়ামত পর্যন্ত তার হজের সোয়াব লেখা হবে। আর যে ব্যক্তি ওমরার উদ্দেশ্যে বের হল, আর সে অবস্থায় তার মৃত্যু হল, কিয়ামত পর্যন্ত তার জন্য ওমরার সোয়াব লেখা হবে। যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হল এবং তাতে তার মৃত্যু হল, কিয়ামত পর্যন্ত তার জন্য মুজাহিদের সোয়াব লেখা হবে। মুসনাদে আবু ইয়ালা হাদিস নং 6357, তবারানী আউসাত হাদিস নং 5480। হজ ও ওমরার সফর একজন মুমিনের জীবনের সবচেয়ে পবিত্র ও আবেগময় যাত্রাগুলোর একটি। এই অবস্থায় মৃত্যুবরণ করা আল্লাহর বিশেষ রহমত ও সৌভাগ্যের নিদর্শন। কারণ এমন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় ইবাদত, তাওবা, তালবিয়া ও আল্লাহর স্মরণের পরিবেশে। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে সে আল্লাহর ঘরের মেহমান অবস্থায় তার রবের ডাকে সাড়া দিচ্ছে। তাই আমাদের প্রত্যেকের উচিত হজ ওমরার সফরকে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর নৈকট্য লাভের মহান সুযোগ হিসেবে গ্রহণ করা এবং সর্বদা এমন নেক অবস্থায় মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।